পারলে আমি জীবনও ভাবি সবাই বসে গেছে নাইচে ভাই আমি উপোস করেছি সবাই জানো, কিন্তু লাল চা খাওয়া যাবে বলে যে লাল চা নিয়েছি। তো যেহেতু উপোস করেছি তো লাল চাটা বলে খাওয়া যায়, তো সেজন্য লাল চাটা খেলাম। তারপরে এখানে ঠাকুরের জন্য যে চাল প্রসাদটা হয় ওটা 108টা করে ছোট ছোট করে এইভাবে করে করছি, আর একটু হেল্প করে দিচ্ছি দিদাদের কাকিদের। আর সবাই ওখানে দিদা আছে, তারপরে পিসি আছে, তারপরে অনেক কেউ আছে, দিদি আছে আমার। তো সবাই ওখানে আছে, সবাই ফল কাটছে, মানে সব পূজার জোগাড় করছে। তারপরে এখনও ঠাকুরমশাই আসেনি, ঠাকুরমশাই আসতে একটু সময় লাগবে, মানে 12টার সময় ঠাকুরমশাই আসবে আর পূজা শেষ হবে 4টা-5টার সময়, হয়তো ভোর 4টা-5টার সময় হয়তো পূজা শেষ হবে। তো যাই হোক, এখন চলো আমি এখানে একটু হেল্প করে দিচ্ছি আর ভাই ভিডিও করে সারা রাত পুজো হয়েছে, যেহেতু সারা রাতই ঢাক বাজানো হয়েছে। আর ঠাকুরমশাই জাস্ট এক্ষুনি একটু আগে আসলো, তো সব জিনিসপত্র যেগুলো গুছানো হয়েছে পুজোর জন্য তো সেগুলো সব মন্দিরে আনা হচ্ছে। আর এখানে আমার মেয়ে বদমাশি করছে, সাউন্ডটাও আসতেছে হয়তো। তারপরে এই যে মার মূর্তিটা দেখছো, বড় মার মূর্তিটা কি সুন্দর লাগছে না? তো যাই হোক, আমি আরও জুম করে দেখালাম। তো ঠাকুরমশাই চলে আসছে আর এখন ঢাক বাজানো হচ্ছে, ছোট কাকি আছে আর ভাই ঢাক বাজাচ্ছে। পুজো শুরু হয়ে গেছে, এখন বাজে হয়তো 1:30 না 2টা বাজে হয়তো। তো আমরা সবাই বসে আছি এখানে, ঠাকুরমশাই সব পূজা করছে, আমরা শুনছি মন দিয়ে। আর এখানে সবাই আছে, আমি দিদি উপোস করেছে, তারপরে কাকি, আর এখানে যে আরতি হচ্ছে মার, বড় মার, আর সবাই ছোট কাকি সবাই উপোস করেছে। আর এই পাশে ভোগের রান্না তো ঘরেই হচ্ছে, পিসি করছে কাকির, আর বাইরে হয়তো প্রসাদের জন্য রান্না করছে। তো খুব সুন্দর লাগছে যা, খুব আনন্দ করলাম, খুব মজা হলো। আর আমি খুব খুশি যেতে পেরেছিলাম এখান থেকে, নেপাল থেকে। আর 2 বছর আগেও হয়েছিল পূজা, তখন তো আসতে পারিনি। তো এখানে প্রদীপ জ্বালানো হয়ে গেছে, তো এখানে পূজাও কমপ্লিট হওয়ার দিকে। তো যাই হোক, আর এখানে সবাই আছে, আর অনেকজন ঘুমায় পড়েছে, বাচ্চাগুলো হয়তো ঘুমায় পড়েছে, কিন্তু আমার মেয়ে হয়তো জাগনা ছিল, দিদির ছেলেও হয়তো জাগনা ছিল ততক্ষণে। আর সবাই এখানে গল্প চলছে আর আমি ঘুরে ঘুরে দেখছি, আর বসেছিলাম অনেকক্ষণ ওখানেই, সবাই মিলে বসেছিলাম। তো যাই হোক, পূজা দেখলাম, খুব ভাল লাগলো। আর আমার জানি কি হয়েছে, মাথাটা আর পাটা খুব ব্যথা করছে। এখানে পুজো কমপ্লিটের দিকে, মানে পুজো হয়ে গেছে, এখানে যজ্ঞ হচ্ছে লাস্ট, আর যজ্ঞর পরে তারপরে পুজো সম্পন্ন হবে। আর বড় মার ভোগ সবাই রেডি ওখানে। আর এই পাশে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য রেডি, খিচুড়ি হয়তো বানিয়েছিল, খিচুড়ি হয়েছিল, না খিচুড়ি আর লাবড়া পায়েস সেগুলোই হয়েছিল। তো যাই হোক, আর খুব ভালো লাগলো, 2 কাকা কাকি সবাই বসছিল যজ্ঞতে। আর এখানে রাত হয়ে গেছে, দেখো টাইম জাস্ট এখন শেষ হলো পুজো, যজ্ঞ লাস্ট, তারপরে পুজো শেষ। এখন 5টা বাজতে 10 মিনিট বাকি। এখন নাইটিটা আমি চেঞ্জ করে সিধা ঘুমাবো। সকাল ভোর 5টা, চোখ মুখ অবস্থা দেখতে পাচ্ছ। চলো পরে কথা বলবো সকালে। এখন বাজে 11টা, এখন একটু ঘুম থেকে উঠলাম, একটু আগেই উঠলাম। এত পা ব্যথা আমি থাকতে পারছি না, প্রচণ্ড পা ব্যথা, কিছুতেই আমি থাকতে পারছি না। স্নান করবো এখন, স্নান করে একটু ফ্রেশ হবো। মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ, মাথা পা খুব ব্যথা, থাকতে পারছি না। আর বাইরে সবাই প্রসাদ নিয়ে যাচ্ছে আর বক্সটা খুব বাজতেছে। চলো দেখাই, মেয়েকে একটু ম্যাগি খাওয়ালাম, ম্যাগি খাবে বলে, আমি হাঁটতে পারছি না, এত পা ব্যথা। স্নান টান করে কিছু খাওয়ার জন্য আমি বসছি, খাওয়া হয়ে গেছে আমার ভাত। আর এই যে দেখাচ্ছে হাটটা, ভাত খাওয়া হয়ে গেছে। এখানে কাকির পিসি সবাই আছে, ওখানে ছোট কাকি, দিদা, ঠাম্মা, মা, বাবা সবাই আছে। আর এখানে কাকির পিসি আমাকে বলছে তাড়াতাড়ি খাও, নাচ করব। তো উনি নাচা শুরু হয়ে গেছে।
ঠিক আছে, তুমি শুরু করো, আমি আসতেছি হাতটা ধুয়ে। তা আমি বলতেছি আমার পা ব্যথা, গানটা এখানে চালাতে পারবো না, কপিরাইট ক্লেম চলে আসবে। তো যাই হোক, ভিডিওটাই পুরো কপিরাইট চলে আসবে, সেই জন্য আমি একটু খুশি করার জন্য আমি একটু, আমার খুব পা ব্যথা, আমি বলছি যে আমার পা ব্যথা করছে। তো বলি কি একটু কোমর নড়াও আমার সাথে, একটু কোমর নড়াও। বলছে ঠিক আছে, নাচতে তো পারি না, যাই হোক। তা বললাম কি আমার খুব পা ব্যথা। তো মেয়ে দিয়ে কান্না করছিল, এখানে ননাস ভাগ্নি সবাই, ভাগ্নিটা সবাই আসছিল। তো মেয়েকে আমি কোলে নিয়ে তারপরে ওকে একটু ঘুম পাড়ালাম, ওরও শরীরটা ভাল লাগছিল না। আর তারপরে হলো এই যে মেয়েকে নিয়ে আবার নাচছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই আবার বললো একটু নাচো, তো ঠিক আছে আবার নাচলাম। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।